যে একটা ঘৃণা, এই ঘৃণা থেকে আসলে ওনার এটা আমি খুঁজতেছি। রিমাইন্ড করায় দেয় যে পৃথিবীতে সবকিছু ক্ষণস্থায়ী। ডাস্টবিনে জাস্ট আমি ময়লা ফেলার জন্য আমি আসছি। যে একটা ঘৃণা, এই ঘৃণা থেকে আসলে ওনার এটা আমি খুঁজতেছি। আমি ভাই, আমার টিচার, আমার ভাই, তো আমি ওনাকে বলছিলাম কালকে যে ভাই বইমেলাতে যাব, ডাস্টবিনে জাস্ট আমি ময়লা ফেলার জন্য আমি আসছি। তারপর আমরা ওই সাইডে গেছিলাম, ওই সাইডে বই দেখলাম, বই দেখার পরে আহমদ ছফার একটা বই নিলাম, বই নিয়ে আবার ভাবলাম যে এই সাইডে আসি, এই সাইডে আর কি ঘুরতে আসছি শুধু জাস্ট এটা খোঁজার জন্যে। তারপর এই সাইডে এসে দেখলাম এখানে ঘুরছি, এইবার এখানে পাইছি। প্রধানমন্ত্রী ছিল আর আজকে ডাস্টবিন, এই বিষয়টা কেমন লাগছে? এটা আসলে কাকতালীয়। আমিও কখনোই দেশের মানুষ কেউই কল্পনা করেনি যে আসলে এত বড় একটা স্বৈরাচারের এইভাবে পতন হয়ে যাবে। তো এটা আসলে আল্লাহ লীলা খেলা, এটা কিছু বলার নাই। আমাদের আর কি রিমাইন্ড করায় দেয় যে পৃথিবীতে সবকিছু ক্ষণস্থায়ী। সে যত বড়ই শক্তিবান, যত বড়ই ক্ষমতাবান লোক হোক না কেন, সে যদি নির্যাতনের যদি চরম মাত্রায় চলে যায়, তার পতন নিশ্চিত। এটা আমরা শত শত হাজার বছর আগের ইতিহাসে দেখে আসছি এবং 2024 সালেও দেখে আসলাম। তো আমার বলার কি এটাই, হ্যাঁ, যদি হোয়াট গোজ অ্যারাউন্ড কামস ব্যাক ইভেনচুয়ালি, দ্যাটস অল আই হ্যাভ টু সে। তখন আগে ভাবতে পারিনি যে এই দিনটাও দেখা লাগবে। সো এটা সবার জন্যই আর কি অনেক আনএক্সপেক্টেড অ্যান্ড সারপ্রাইজিং। হ্যাঁ, সো অবশ্যই আমার যেমন একটু ফানি মনে হইতেছে, তার সাথে সাথে আমার আর কি মনে পড়তেছে যে কিছুদিন আগে কী ছিল দেশটা, আর এখন আমাদের যে অধিকার, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ওটা কোন মাত্রায় চলে গেছে। তো এটা দেখে আই এম রিয়েলি প্রাউড অফ আওয়ার জেনারেশন। আওয়ামী লীগ রাজনীতি করছে এবং তিনি যেভাবে মানুষজনকে যেভাবে হত্যা করছে বা খুন করছে, তো আমার মনে হয় যে এটা একটা নজির হিসাবে থাকা উচিত যে একজন খুনি হিসাবে যদি রাষ্ট্রপ্রধান বা দেশপ্রধান যদি খুনি হয়, তার পরিণতি যে কী হইতে পারে, এটা আসলে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের এবং এইখান থেকে শেখা উচিত। আমি মনে করি যে একজন যদি খুনি হয় দেশপ্রধান, তার ভবিষ্যতে এইরকমভাবে ডাস্ট বানিয়ে তাকে সেখানে ময়লা ফেলবে বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ। তো আমার মনে হয় যে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকবে। আমার মনে হয় যে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে ডিসক্রিমিনেশন যাতে না হয় এবং যেন করাপশনটা কমে যায় এবং যাতে বাংলাদেশ আরও উন্নতভাবে হইতে পারে এবং আমাদের যেন দেশটা আরও ভালোভাবে গড়ে উঠতে পারে। এটা বাংলাদেশের ইমেজের জন্য বিষয়টা একটু খারাপ লাগতেছে দেখতে, যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সে যদি এরকম করে থাকে, আমাদের দেশের মানুষের প্রতি যদি এরকম খারাপ কাজ করে থাকে, তো এটা দেখতে একটু খারাপ লাগে। ইন্টারন্যাশনালি এটা জিনিসটা খুবই বাজে জিনিস। ভিলেন